জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষ। ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। ড শফিকুর রহমানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেছে ১১ দলীয় জোটের সাংসদ সদস্যরা। মির্জা ফখরুল, ফ্যাসিস্ট শাসনের জাতাকলে ২১ ছিল অবরুদ্ধ, এবার সেই ২১ মুক্ত। সেতুমন্ত্রীর মাধ্যমে কি চাঁদাকি জাতীয়করণের ঘোষণা দেওয়া হল? প্রশ্ন জামায়াত আমিরের। মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ন্ত্রণে আনায় সর্বাধিক চেষ্টা থাকবে, গৃহায়ন ও গণপূর্তিমন্ত্রী। ২০২৮ পর্যন্ত নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা, ফের জামায়াতের সেক্রেটারি গোলাম পরোয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি দোয়া ও মোনাজাতে ১৯৫২ থেকে ২০২৪-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন জাতির বীর সন্তানরা। ২১-এর প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিট থেকেই সারা দেশের সব শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিবাগত রাতে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ৬ মিনিটে তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এই সময় তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। রাত ১২টা ১ মিনিট আগে কেন্দ্রীয় শহীদ মিনারে যান রাষ্ট্রপতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। এরপর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর ১২টা ১২ মিনিটে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে বেদিতে ফুলেল শুভেচ্ছা জানান। এই সময় উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীগণ। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ড শফিকুর রহমানের সঙ্গে জোটের অন্য সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন। শুক্রবার দিবাগত রাতে ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পর শহীদ বেদিতে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান তারা। এরপর ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন তারা। এর আগে রাত ১২টা ১ মিনিট আগে কেন্দ্রীয় শহীদ মিনারে যান রাষ্ট্রপতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। এরপর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। ফ্যাসিস্ট শাসনের জাতাকলে ২১ ছিল অবরুদ্ধ, এবার সেই ২১ মুক্ত বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দিবাগত রাত ২১ ফেব্রুয়ারি ২১-এর প্রথম প্রহরে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে এসে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দীর্ঘদিন পরে একটা ফ্যাসিস্ট শাসনের জাতাকল থেকে এবার ২১-এ মুক্ত। আমাদের অনুভূতি সেজন্যই একটু ভিন্ন রকম, এবং আজকে একটা নির্বাচনের পরে যে নির্বাচিত সরকার, বিএনপির নতুন সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে, আমাদের সাথে সাথে জনগণের প্রত্যাশাও অসীম হয়ে উঠেছে। মির্জা ফখরুল বলেন, আমরা এটা প্রত্যাশা করছি যে আমরা জনগণের যে প্রত্যাশা আগামী দিনগুলোর জন্যে গণতান্ত্রিক সরকারের জন্যে একটা বাংলাদেশে একটি সত্যিকার অর্থেই একটা ইনসাফের ওপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা।
২১-এর যেটা মূল চেতনা ছিল যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাজ্য গঠন করা, শিখ চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি যে আমাদের এই নতুন ২১-এর যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। আমাদের মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হব। আমরা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুসংহত করতে সমর্থ হব। সড়কে পরিবহন থেকে টাকা আদায় বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের মন্তব্যের সমালোচনা করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সেই সঙ্গে তিনি প্রশ্ন রেখেছেন, তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হল? শুক্রবার ২০ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রশ্ন করেন। পোস্টে জামায়াত আমির বলেন, তাহলে কিভাবে দুর্নীতির ত্রুটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না, সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? তিনি আরও লিখেছেন, প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, ইনশাআল্লাহ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, মন্ত্রণালয়ে যেন কোনো অপব্যয় না হয় তা সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। আমার সর্বাধিক চেষ্টা থাকবে যেন এই মন্ত্রণালয়ে দুর্নীতি নিয়ন্ত্রণে আনা যায়। মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর শুক্রবার বিকালে তার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা ৮ বরুড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিগত সরকার প্রধান ও কর্মকর্তারা এই মন্ত্রণালয়ের মাধ্যমে প্লট বরাদ্দে প্রশ্নবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের অনেক কাজ কমিয়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি যেদিনই লিডার অব দ্য হাউস নির্বাচিত হয়েছেন সেদিনই ঘোষণা করেছেন, আমরা কোনো সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ি নিব না। এটা আমার জন্য সুবিধা হয়েছে, অন্তত এ কাজের তদবির থেকে আমি মুক্ত থাকব। নির্মাণ কাজ বন্ধ ও স্থবির হয়ে থাকা গৃহায়ন ও গণপূর্ত বিভাগের মেগা প্রজেক্টগুলো পুনরায় শুরু হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা মাত্র ২ দিন হয়েছে সরকারে বসেছি। আগামী ৩ বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিতে কেন্দ্রীয় মজলিসে শুরার ভার্চুয়াল বৈঠকে ২০২৬-২০২৮ কার্যকালের এই কমিটি গঠন ও শপথ সম্পন্ন হয়। নতুন কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মিয়া গোলাম পরোয়ার। ৪ জন নায়েবে আমির, ৭ জন সহকারী সেক্রেটারি জেনারেল, ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শুরা এবং ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে ঢাকাসহ সারা দেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে অঞ্চল পরিচালক নিয়োগ দিয়েছে দলটি। নতুন এই কাঠামোর মেয়াদ শেষ হবে ২০২৮ সালে। শুক্রবার ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে আমির শুরা সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে দায়িত্বশীলদের নির্বাচন করেন এবং শপথ পরিচালনা করেন। নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন।